খুঁজি আল্লাহ পাক আগামীকাল কোটিপতি বানাতে পারেন। বিশ্বাস আমার আছে তো? বেঁচে আছে আমি একটু পরে চলে যাচ্ছে হয় ওরা পৃথিবীর সকল মানুষকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পাককে যথাযথভাবে মূল্যায়ন করে কদর করে তার সাল অনুযায়ী আমার আমল করা হবে। অর্থাৎ আল্লাহ পাকের রিজার্ভে হাসিলের জন্য যত কাজ আছে পাপের কাজ মোটেও করবো না, রেখের কাজ মোটেও সালবো, তাহলে কি হবে আল্লাহ পাকের লোক। আচ্ছা এরপরে কি রাসূলুল্লাহ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই টোটাল পৃথিবী সেই গোলাপ থেকে পর্যন্ত এখন থেকে কেমন পর্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে? অর্থাৎ তার যে জীবন আদর্শ দেখানো সুন্নাত এটা সারা দেয়। তাহলে কি হবে আল্লাহ এরপরে স্তর বেঁধে আসে, মুরব্বী আছে, বাপ মা আছে, উস্তাদ আছে, বয়সে বড় আছে, এলেমে বড় আছে, আমলে বড় আছে, স্তর ভেদে আসা তাহলে আল্লাহ আর কি আমার আপন আত্মীয় স্বজন তাদের হক আছে। দেখে পারিবারিক কলম কেন যে হয়, স্বামী স্ত্রী বিচ্ছেদ কেন হয় দেখবেন হক আদায় না করার কারণ যদি বলবো স্ত্রী যদি স্বামীর হক বুঝে দিত স্বামী খুশি হয়ে যেত, তাই নাকি? স্বামী যদি স্ত্রীর হক বুঝে দিত স্ত্রী খুশি শুধু দোয়া করত। আবার এমন অবস্থা আমাদের না জানার কারণে অজ্ঞতার কারণে এমন ব্যবহার করে স্বামী স্ত্রী সেই ক্ষেত্রে দোয়ার জায়গায় অভিশাপ আছে নাকি? তাই আমাদের পুরুষ অভিশাপ দেয় না, মা বোনেরা দেয় না, তাহলে বোঝা গেল যথাযথভাবে হক আদায়। আর আছে একটু বিস্কিট আছে, বিস্কিট আছে তাদের অধিক আছে তাদের আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যথাযথ মূল্যায়ন করে, এমনকি মাখলুক এই যে প্রাণী আছে, জীব জানোয়ার আছে, এগুলো ভাগ পুরো করে দেয়। কারণ একটা প্রাণীকে একটু দয়া করার কারণে আলাদা করে জানা এটা বিরাট কুকুরকে একটু কি করছে কষ্টের সময় একটু ব্যাস ওখানে শিখে গেছে তার জীবের জানা। তাহলে বুঝা গেল আল্লাহ মাখলুকের যার যেমন চাওয়া পাওয়া এটা পুরোপুরি বুঝিয়ে দিতে পারলে কি আসবে, রহমত করবে কি হবে, কি আসবে এইসব আমাদের জানতে আছে। সাধ্য মতো চেষ্টা করে যার যেমন চাওয়া পাওয়া, যার যেমন মান সম্মান, মান সান এই মোতাবেক আমরা আচরণের মাধ্যমে আল্লাহ রহমত করেছি। বিষয় ছিল কয়টা? রহমত আর বরকত। এই রহমত আর বরকত আমরা চাই। রহমত প্রাপ্ত হয়ে দুনিয়াতে আল্লাহ স্বস্তি শান্তি প্রাপ্ত হবে, পরকালে আল্লাহ তাকওয়া অবলম্বন করলে কি হবে? পদে পদে বরকত হতে হবে। কৃষিকাজ করবে বরকত, ব্যবসা বরকত, দেখবে প্রত্যেকটা কথাগুলো বিশ্বাস হয় আংশিক পুরোপুরি শতভাগ কার কার বিষয়। দ্বিতীয় প্রশ্ন হল এই নিয়াতটা আপনার কবে থেকে বাস্তবায়ন করবেন? বুঝে শুনে বলবেন, শুধু আবেগ আর গুজবে না, বুঝে শুনে বলবেন। যারা এখন থেকে সাধ্য করতে চেষ্টা করবে তারা শুধু হাফাজ করবে, এখন থেকে কার কার চেষ্টা করবে। আল্লাহ বাকির এই নসিহতের কথাগুলো আমাকে বলতে পরিত্যাগ করবে, সবাইকে মেয়েদেরকে আমার অনেক গুণ আছে। এই যে মৌলানা সাহেবরা 12-14 বছর পর্যন্ত এক আধারে লেখাপড়া করে, মাদ্রাসা থাকে, বাকি আসতে পারে না, বড় বড় কিতাব পড়তে হয়, আমাদের সুযোগ পাই না। হালকা যে একটু শুধু বাসি গেছে না ওয়াজবাদ একটু শুধু, কিন্তু তারা কত কষ্ট করে তারপরও বলে যে আমাদের অনেক বাকি আছে। আমাদের অবস্থা জানতে হবে, মানতে হবে। শেষ কথা কি? জানতে হবে, মানতে হবে, জানার চেষ্টা করতে হবে, নিয়ত করে ফেলেন এখন থেকে জানতে থাকবে, যা পায় তাহলে আপনি তালিবুল ইলম হবেন, তালিবুল ইলম। আর তালিবুল অবস্থায় ইন্তিকাল করলে আল্লাহ পাক হিসাব দিবেন না, বিদেশ হয়ে যাবে। শেষ কথা কি বললাম? জানতে হবে, মানতে হবে, মানতে হবে, জানতে হবে, মানতে হবে। তবে থেকে শুরু, এখন থেকে, আজকের থেকে, ইনশাআল্লাহ, এখন থেকে যা পারি জানবো। আমার নামটা জন্য তালিবুল ইলমের কথা আলহামদুলিল্লাহ। আর যখনই জানার কিছু বিষয় থাকবে হাক্কানি আলেম থেকে জেনে নেবে। খবরদার ইউটিউব, বিভিন্ন চ্যানেল, তারপর অজানা মানুষ, অজ্ঞ মানুষ এর থেকে জানলে ভুল হতে পারে না। কি বলে একটা ঘটনা মনে শিখেছে, উদাহরণ দিয়ে বলছে। আলোচনা করার শেষের দিকে কেন আপনারা এত সাহস করে এসছেন, তারপর এক কাম হয় না, আমি সংক্ষেপ করতে চাই। মা বাবার কথা তো আপনারা জানেন, অনেকে বারবার গেছেন নাকি?
এখন তো এক্সপ্রেস হয়ে তখন ছিল স্বাভাবিক। তো একদিন যাচ্ছে রাত্রিবেলায় কয়েকটা বাস পাশাপাশি যাচ্ছে, একটা পিছনে একটা। চরম কুয়াশার মধ্যে ওরা চেষ্টা করে সামনের গাড়িকে অনুসরণ করে, কারণ ওদিকে দিকে যাবে আমাদের একটু টেনশন হবে। এখন যাচ্ছে চরম কুয়াশার মধ্যে দিয়ে, যেতে যেতে কুয়াশার কারণে সামনের যে গাড়িওয়ালা যাইবা শেষ পর্যন্ত তার লাইন ছুট হয়ে খাদে পড়ে গেছে। এখন পিছনের তো তাকে অনুসরণ করতেছে, ঠিক সেও যখন ওই গতিতে গেছে সেও পড়ে গেছে। তারপর বাস সেটাও পড়ে গেছে, কয়েকটা বাস পড়ে গেল। কি জন্য? সামনের ড্রাইভার যদি ভুল করে ফেলে পিছনে কর্মচারীরাও ভুল করে ফেলে। জন্য হাক্কানি আলেম ছাড়া যার তার কথা শুনে জিন্দিগি গ্রহণ করতে গেলে লাইন ছুট হয়ে আসে, চলে যেতে পারে আর পিছনে তাহলে আমাকে সুন্দর করার জন্য কার কাছে যেতে হবে? আল্লাহ পাককে মিলাইছেন আমাদের পীর মিলাইছেন, আবার এলাকা অনেক আলিম আছে, হাক্কানি আলেম থেকে জেনে বুঝে আমল করার চেষ্টা করো। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মেয়েদেরকে পুরোপুরি আমল করতে হবে। আল্লাহুম্মা আমিন। এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমার সব দোয়া করছি। আসসালামু আলাইকুম। মোনাজাত